করম জলের দ্বিতীয় পর্ব শুরু করলাম। তো এখানে আমরা কিছু হরিণকে কিছু খাবার দিচ্ছি। হরিণগুলো অনেক বেশি হরিণ আসছে এখানে এবং সবাই ওয়েট করতেছে। তো তুমি দাও, আস্তে আস্তে দাও। এগুলোকে আমরা টুকটাক খাবার দিব। কলমি শাক খায় এরা প্রচুর, এগুলো দিয়ে দিব, ওরা খাবে। দেখি বোঝা যাচ্ছে এগুলো অনেক ক্ষুধার্ত, এদেরকে মনে ঠিক মতো খাবার দেওয়া হয় না, এরা ক্রেজি ভাবে খাচ্ছে। সুন্দর। এবার দাও তো, তুমি দাও, তোমার কাছে কিন্তু কেড়ে নিয়ে যাবে ওরা। অল্প করে দিবা, অল্প করে দিয়ে করে দিবা। হ্যাঁ, এই বাবুটাকে দাও। হ্যাঁ, ছোট বাবুটাকে দাও। ও বাবা, কেড়ে নিয়ে গেছে। তোমার কাছে নিয়ে গেলে পুরো একা নিয়ে নিলে, সব একা নিয়ে গেল পুরোটা। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। দেখি 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 দেখি, শিং ধরছি, এই শিং ধরছি। শিং ধরে খুব বিরক্ত হয়, বুঝছো? এই যে এটা শিং উঠতেছে, দেখছো? শিং উঠতেছে, শিং আছে। ও, হরিণের বেবি ওগুলা, হরিণের বেবি। দেখো বেবিজ, আর কতগুলো হরিণ এখানে আসছে তোমার সঙ্গে দেখা করতে। আসো 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 আসো, তোমার মাথাটা একটু দেখি, দেখিও। দেখছো কত হরিণ? চিত্রল হরিণ এগুলো বাবা, সব চিত্রল হরিণ, অনেক সুন্দর। এই ওই ওই পাশটাতে, ওই দিকটাতে ওই যে একটা ছেলে বসে আছে, ও লোকে কলমি শাক বিক্রি করে। তো আমরা 5 টাকাতে কলমি শাক কিনলাম এবং এদেরকে খেতে দিলাম। খুব মজা করে খাচ্ছিল এরা। সুন্দর। এখানে হরিণ কতগুলো আছে? একদম অ্যারাউন্ড 20টার মতো হরিণ আছে এখানে টোটাল। ওকে, দেখি আমরা আর কি কি আছে, আমরা টোটালটা আরো অন্যান্য এরিয়াগুলো ঘুরে দেখব আর কি কি দেখা যায় এই করম জলে। তো আমরা আসলে করম জলের ভিতরেই আছি। এখানে এখানে এই যে এরা মুদির জিনিসপাতি বিক্রি করে, ফলমূল। আর আমরা পরে পাতা আনবো, ঠিক আছে? পরে পাতা আনবো। তাকাও এদিকে, তাকাও তো দেখি, এদিকে তাকাও, এই যে হরিণ সহ তাকাও। তুমি এদিকে আসো, তুমি এখানে দাঁড়াও, তোমার দেখি ভিডিও করি হরিণ সহ। এই যে দেখি, এদিকে তাকাও জিসান, এদিকে তাকাও দেখি। এই যে তোমাকে হরিণ সহ দেখা যাচ্ছে। হরিণগুলোকে ডাকো তো, ডাকো তো, হরিণগুলোকে ডাকো। আয় 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 আয়, ডাকো, যাও ডাকো, ডাকো হরিণটাকে। ধরো ধরো ধরো, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলে না, দেখছো? ধরো হরিণকে, আদর করে দাও। তুমি দিবা, আদর করে দাও, হাত দাও, হাত দিবা না? ওই যে ওই পাশটা থেকে আমরা কলমি শাকগুলো আনছিলাম। হুম, বড় হয়ে গেছে, ওটা অনেক বড়, দেখো। হুম, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, চলো তো আমরা দেখি আর কি কি পাওয়া যায় এখানে। তো আমরা করম জলের ভিতরে চলে যাচ্ছি। এখানে এখানে ফুড ট্রেল অ্যান্ড ওয়াচ টাওয়ার আছে, এখানে লেখাই আছে এই দিকটাতে। তো হাঁটার রাস্তা এবং ওয়াচ টাওয়ার, আমরা ওই দিকটাতে যাব, দেখি কতটুকু কি এক্সপ্লোর করতে পারি আমরা। তো এখন সকাল 9টায় বাজে। আশা করি এখানে আমরা বন্য প্রাণী এবং অন্যান্য আরো অনেক কিছু দেখতে পারবো। দেখি আমরা হেঁটে যাই সামনের দিকে। তো এন্ট্রির শুরুর দিকে অনেক বড় একটা পুকুর আছে। এখানে সম্ভবত কুমিরের প্রজনন হয় এবং কুমিরকে পরিচর্যা করা হয় সম্ভবত, যদিও কোনো কিছু ডিটেলস লেখা নাই, কেন বলা যাচ্ছে না। যাক, এন্ট্রিতে দুই পাশেই দুটা পুকুর আছে, এই পাশে একটা আর বাম পাশে একটা। তো
তো আমরা সামনের দিকে যাচ্ছি, অ্যাকচুয়াল বনের মধ্যে ঢুকে যাব। আচ্ছা, আমরা এই যে বনে ঢুকে যাচ্ছি। এখানে কি লেখা আছে? ফুড ট্রেল 1226 মিটার, ও প্রায় মোর দেন 1 কিলোমিটার। তো এখানে বলা হচ্ছে ট্রেল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবে না। বনের মধ্যে চলাফেরা করা নিষেধ, শুধু ট্রেলের মধ্যে দিয়ে যাওয়া যাবে। বনে ঢুকে পড়ছি আমরা। তো আমরা এখন বনের মধ্যে দিয়ে হাঁটা শুরু করছি। আসলে বনের মধ্যে দিয়ে ওরা ট্রেলটা করছে, তো এটা বেশ ভালো। তো এটা যেহেতু অভয়ারণ্য, তো এখানে বাঘ থাকতেও পারে, বাঘ এবং অন্যান্য প্রাণী থাকতে পারে, হিংস্র প্রাণী, বাট আমরা শিওর জানি না। তারপর আমরা হেঁটে যাব, একদম মাথা পর্যন্ত যাব, আমরা দেখি কি আছে। দুই পাশে জঙ্গল। আগের দিন আমরা বাগানে জঙ্গলে গেছিলাম, ওইটা ছিল ওয়াইড জঙ্গল, ক্যানেলের মধ্যে। আর এই জায়গাটা অনেকটা এরা পরিমার্জিত করে রাখছে, পরিষ্কার করে। তারপরেও অনেক সুন্দর। সুন্দরী গাছ। আসো আসো, কেমন লাগতেছে তোমার হাঁটতে? আসো পাপা। ট্রেল 1 কিলোমিটার পুরা। এইটাই তো মজা এখানকার, গরম জলে এটাই মজা। দাও। সুন্দর সুন্দর বাইন গাছ। বাইন গাছগুলো তো অনেক বড় হয়। কি মজা লাগতেছে তোমার? তো অনুভূতি কি কেমন বলো জিসান? থাকলেও থাকতে পারে, নাই কাঁকড়া। এদিকটা অভয়ারণ্য, তো এদিকে সমস্যা নাই। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমরা 1 কিলো যেতে হবে। না না, ওয়াচ টাওয়ার আছে সামনে। সুন্দরবনের ভিতরে একেবারে আমরা। এদের ট্রেলটা অনেক সুন্দর করছে, অন্তত যাতায়াতের একটা ভালো ব্যবস্থা করছে। তো এই ট্রেল ধরে যে সুন্দরবনটাকে উপভোগ করা যায়, এইটাই এখানকার বিশেষত্ব। এই ছোট ক্যানেল সুন্দরবনের মাঝখান দিয়ে, এই যে ক্যানেলটা।
প্রকৃতি প্রেমীদের জন্য করমজল একটা অসাধারণ সুন্দর জায়গা। এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। না, মাঝখানে রাখো ওকে, ভয়ের কিচ্ছু নাই। এই যে শ্বাসমূল দেখছো, এই যে সব গাছের। হুম, ছোট ক্যানেলে চলে গেছে। না, বনের মধ্যে ঘোরার মজাই আলাদা। না, এরকম সিকিউর যায়, এটা সিকিউর। হ্যাঁ, বেরোনো যাবে এখান থেকে, সামনে দিয়ে বেরোনো যাবে। এটা তো এন্ট্রেন্স। ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে যে আরো কিছু দেখা যাবে। না না না, হুম, বানর বানর। না না, ভয়ের কিছু নাই। এগুলো মাছ, এই কাঁকড়া, কাঁকড়া অনেক কাঁকড়া। কাঁকড়া পানির মধ্যে। আমরা এই ট্রেল ধরে আসছি, পিছন দিকটা যদি দেখাই। সত্যি ভয়ঙ্কর এক জঙ্গল। এই কাঁকড়া গাছ, এটা কাঁকড়া। এইগুলো মাছ আছে এখানে, ছোট ছোট মাছ আছে পানিতে। আসো। এক কিলো, সমস্যা নাই, ওয়েট করো, চলো। ওয়াচ টাওয়ারে যাবো আমরা, ওইখানে মাথায়, ওটা দিয়ে তো বেরোয় যাবো। হ্যাঁ, ওরা এইখান থেকে গেছে, এখান থেকে ওরা ঘুরে গেছে। না, ওয়াচ টাওয়ারে সবাই দিতে যায়, প্রবলেম নাই, ভয় পাওয়ার কিছু নাই। মানুষজন এখন আসে না এরকম ঘুরতে, তেমন দেখে না, পর্যটক আছে কম।
এইখানে পানি চলে আসে, হ্যাঁ তাই না? এই দেখো, এই যে এখান থেকে পানি ওই ক্যানেল দিয়ে চলে আসে। অনেক কাঁকড়া নিচে। এই যে ওয়াচ টাওয়ারে চলে আসছি আমরা, দেখছো ওয়াচ টাওয়ারে চলে আসছে। ও গহীন জঙ্গল, গহীন জঙ্গলের বুকের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অসাধারণ অনুভূতি, ভয়ঙ্কর। এই যে ওয়াচ টাওয়ারটা আছে এখানে, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, দেখি আশপাশে কি দেখা যায়। উপরে উঠা যাবে, ওখান থেকে সব দেখা যায় পুরো জঙ্গলটা। আমরা এই যে ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি, দেখি এখানে কি লেখা, নির্ধারিত একমুখী ট্রেল ধরে হাঁটতে। এই ধারে আমরা বেরোয় যাবো, ঠিক আছে? এখান থেকে আসলাম, এখান থেকে বেরোয় যাবো। না না, তো আমরা গরম জলে গরম জলে এই যে ওয়াচ টাওয়ারে উঠতেছি এখন। দেখি পাশটা কেমন, এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যায়, সুন্দর। আমরা একদম উপরে চলে যাব, আমরা জঙ্গলটাকে দেখবো এখান থেকে। হ্যাঁ তুমি উঠতে পারো, জঙ্গলটাকে আমরা দেখবো ভিতর থেকে, ঠিক আছে? আর উপরে যাওয়া যাবে, দেখছো গাছগুলা? চলো আমরা উঠি। হ্যাঁ, এই যে আমরা একেবারে জঙ্গলের ওয়াচ টাওয়ারের মাথায় উঠে যাব। আমরা ধীরে ধীরে উঠতেছি, গাছগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। সুন্দর না? অনেক কাঁকড়া, সব লাল কাঁকড়া, ঘুরে বেড়াচ্ছে। তো আমরা একটু উপরে উঠি। হ্যাঁ তাই ডিম পাচ্ছে। তোমার কেমন লাগতেছে তুমি বলো তো, এইদিকে তাকাও, কেমন লাগতেছে তোমার জঙ্গলে এসে? অনেক সুন্দর, দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, আমরা যে নিচে যে খাবো আমরা, আগে আমরা দেখি একটু ভিডিওগুলো করি, আশপাশটা কেমন সুন্দর দেখি, জঙ্গলটা কত সুন্দর। আর উপরে উঠবা? চলো আমরা উপর দিকে যাই, ওয়াচ টাওয়ারের বেশ উপরের দিকে চলে আসছি আমরা অলরেডি। ওয়াও, মানে যেখানে যে স্টেজ পার হচ্ছে সেখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পাশে সমুদ্র ট্রেল বা একটা কিছু আছে। হ্যাঁ, এখান থেকে জঙ্গলটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। রাইট, ময়লা করে দিছে কাকড়াই। ওই যে ক্যানেল দেখছো তুমি, ক্যানেল, ওই যে ক্যানেল দেখা যাচ্ছে। হ্যাঁ ক্যানেল দেখা যাচ্ছে, আর সুন্দরবনটা এখান থেকে দেখা যাচ্ছে। আর উপরে উঠছো তুমি? এত সিঁড়ি, কতগুলা! ওয়াও, টাওয়ারটা তো অনেক বড়। খুব সুন্দর, বুঝছো? আবার উঠতেছো, সাবধানে ওঠো। হ্যাঁ হ্যাঁ, অনেক সিঁড়ি। বলো। আচ্ছা, উপরে কি আছে দেখি। ও, আমরা একেবারে টপ স্টেজে চলে আসছি, উপরতলায়। এখান থেকে পুরো জঙ্গলটাকে ভালোভাবে দেখা যায়। কভার করার চেষ্টা করবো এখান থেকে, দেখি কতটুকু কি কভার করা যায়।
হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি দেখো, তুমি দেখো। হ্যাঁ তুমি দেখো, তোমার সাথে আমি দেখতেছি। যেদিকে চোখ যায় শুধু বন আর বন, মনে হচ্ছে যে অ্যামাজনের বনে চলে আসছি। আসলে আমাদের সুন্দরবনটা যে এতটা সুন্দর, কিন্তু এটা প্রমোট করা হয় না। এটা বাইরের লোকজন, আমি যেহেতু বাইরে থাকি, অনেকের সাথে কথা বলছি যে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ডের, বাট এটা বেশিরভাগ এডুকেটেড পার্সন ইউরোপের, স্পেশালি ইউরোপিয়ানদের সাথে আমার অনেক কথা হয়। তো আমি দেখছি ওরা অনেকেই জানে না, বেশিরভাগ লোকজনই জানে না। তো আমাদের মনে হয় যে অ্যামাজনটাকে যতটা প্রমোট করা হয়, আমাদের ওই প্রমোশন আমার অনেক কম করা হয়। সো এটাকে প্রমোট করতে পারলে আমাদের দেশের জন্য এটা অনেক ভালো, একটা গর্বের বিষয়। তুমি নিচে চলে গেছো কেন? না না, উপরে চলে আসো, পাপার এখানে চলে আসো। হুম হুম। জাস্ট অ্যামেজিং। আমাদের মনে হচ্ছে আমরা গাছের উপরে চলে আসছি। গাছগুলো হাইস্ট যে লেভেলটা আছে, ফেলে দাও ফেলে দাও, ওটা ফেলে দাও। গাছগুলো হাইস্ট যে লেভেলটা আছে তার উপরে চলে আসছি আমরা অনেকটা। সো এখান থেকে গাছগুলোকে ভালো করে দেখা যাচ্ছে। যতদূর যাই শুধু বন আর বন, একদিকে আকাশ আর নিচে বন। জাস্ট সমুদ্রে গেলে যেমন মনে হয় যে কি বলবো, যে ওইখানে নীল নীল আকাশ আর পানি এক হয়ে যায়, এখানে বন আর আকাশ এক হয়ে গেছে। যাও নিচে যাও আস্তে আস্তে। এটাও, এটা প্রকৃতির এক অপার সৃষ্টি, অপার সৌন্দর্যের আধার এখানে। এটা কোনো কিছু মেনটেন করতে হয় না, কিচ্ছু হয় না, জাস্ট ন্যাচারালি সব বেড়ে উঠছে। নিচে তুমি? তাই? তুমি কোথায় যাচ্ছ? নিচে চলে যাচ্ছ? আচ্ছা যাও, আমি দেখতে পাচ্ছি, তুমি যাও। যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ। সুন্দরবনের একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা চোখে পড়লো সেটা হলো গিয়ে বনের মধ্যে অনেক ক্যানেল আছে। যখন জোয়ার হয় তখন ক্যানেল দিয়ে পানিটা অনেক অনেক ভিতরে চলে যায় সুন্দরবনের। আর যখন ভাটা হয় তখন পানিটা টেনে নিয়ে যায়। এখন ভাটা চলতেছে, ভাটার জন্য পানি এখানে অনেক কম, কিন্তু জোয়ারের সময় এইসব এরিয়াতে পানি চলে আসে। এই পাশটা কাভার করে একটু। হুম হুম।
ওকে, আমরা ওয়াচ টাওয়ারটা ঘুরে ঘুরে দেখলাম। এখন পুরো এরিয়াটা কভার করার চেষ্টা করছি যাতে সবাই দেখতে পারে। তো আমরা নিচে নেমে যাব। তারপরে আমরা হাফ হাফ ট্রেল অলরেডি পার করে আসছি। এই পাশ দিয়ে আরও হাফ ট্রেল আছে, ওইটা পার করে আমরা করম জলের ভ্রমণটা শেষ করব। তাহলে আমরা এখন নিচে নেমে যাব। ওকে, আমি এখানেই, এই পর্বটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এখানেই ক্লোজ করে দিব। আর তারপরে নতুন একটা এপিসোড শুরু করব। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেহেতু ট্রাভেল করি, আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, বাই।